student, welcome back to our YouTube channel Ideal English. আমরা আগের ক্লাসে টেন্স প্যাটার্ন সম্পর্কে পড়েছি। টেন্স কি, টেন্স কয় প্রকারের হয় এবং তার মধ্যে প্রেজেন্ট ইনডিফিনাইট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস এর প্যাটার্নটা আমি ডিসকাস করেছি। আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস এর প্যাটার্ন আমরা আজকে ডিসকাস করব। তো আগে জানতে হবে পারফেক্ট টেন্স কি। পারফেক্ট টেন্স হলো যে কাজটা আমরা জাস্ট কমপ্লিট করেছি, এই মাত্র কমপ্লিট করেছি, বাট রেজাল্ট এখনো কিন্তু রয়েছে, এই মাত্র আমরা কমপ্লিট করেছি। অ্যাজ ফর এক্সাম্পল, আই হ্যাভ জাস্ট কমপ্লিটেড মাই ডিনার। যে কাজটা কমপ্লিট করলাম, ডিনার খেলাম, বাট জাস্ট খেলাম, রেজাল্ট এর এফেক্টটা কিন্তু এখনো প্রেজেন্টেই রয়েছে। এটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা দেখে নাও। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার, প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপর সাবজেক্ট ওয়াইজ হ্যাভ ভার্বের থার্ড ফর্ম এবং অবজেক্ট। সাবজেক্ট অ্যাকর্ডিং টু সাবজেক্ট হ্যাজ বা হ্যাভ বসবে। হ্যাজ বা হ্যাভ এর পর সবসময় জানবে ভার্বের থার্ড ফর্ম বসবে, তারপর রেস্ট অফ দ্য সেন্টেন্স। ওকে, অ্যাজ ফর এক্সাম্পল, I have just completed my dinner. আর একটা এক্সাম্পল দিই, I have bought a book. দেখো স্ট্রাকচার, দেখো সাবজেক্ট I এর পর অলওয়েজ হ্যাভ বসবে, কিন্তু এখানে যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকতো, হি, সি, ইট বা যে কোনো সিঙ্গুলার নাউন থাকলে হ্যাভের জায়গায় আমরা হ্যাজ বসাবো। ওকে, হ্যাজ ভার্বের থার্ড ফর্ম, এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, এখানে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, অবজেক্ট, আরো যদি আমরা কিছু বসাতে পারি সেখানে আমরা বসাতে পারবো। তাহলে দেখো স্ট্রাকচার ওয়াইজ ইনডিফিনাইট, কন্টিনিউয়াস এবং পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার ওয়াইজ তোমাদেরকে আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে V1, V2 and V3, ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম। সেটা তোমাকে জানতে হবে, কারণ ফার্স্ট ফর্ম প্রেজেন্ট ইনডিফিনাইটে দরকার লাগছে, সেকেন্ড ফর্ম পাস্ট ইনডিফিনাইটে এবং থার্ড ফর্ম পারফেক্টে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, প্রত্যেকের ক্ষেত্রেই আমাদের থার্ড ফর্ম দরকার লাগছে। ওকে, এবার আসছি আমরা পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাস্ট পারফেক্ট দেখো, পাস্টে দুটো অ্যাকশন যদি সেম টাইমে হয়, দুটো কাজ আমরা করছি বাট সেম টাইমে, সেক্ষেত্রে যেটা আগে ঘটছে, যে কাজটা আগে হবে সেটা আমরা পাস্ট পারফেক্ট ইউজ করব এবং যেটা পরে হবে সেটা পাস্ট ইনডিফিনাইট হবে। অ্যাজ ফর এক্সাম্পল, এর স্ট্রাকচারটা জেনে নাও। এর স্ট্রাকচার, পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পর হ্যাড এর পর V3, অলওয়েজ হ্যাড বসবে। এখানে যেমন হ্যাজ বা হ্যাভ ছিল, এখানে সাবজেক্টের পর সাবজেক্ট যাই থাক, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, যে নাম্বারই থাক না কেন, সিঙ্গুলার বা প্লুরাল, হ্যাড বসবে। V3 অবজেক্ট ... ওকে, অ্যাজ ফর এক্সাম্পল, দ্য ট্রেন had left the station before I reached. দেখো দুটো সেন্টেন্স আছে, বিফোর আই রিচড and the train had left the station. যেহেতু ট্রেনটা আগে ছেড়ে চলে গেছে, তারপরে আমি রিচ করলাম। ট্রেনটা আগে, যে কাজটা আগে হয়ে গেছে সেই কাজ, দুটো কাজ একই সময় হচ্ছে, রিচড and left। তো যেটা ট্রেন যেহেতু আগে চলে গেছে সেহেতু এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। হ্যাড লেফট, এই ফর্মুলাটা আমরা ইউজ করেছি, হ্যাড লেফট, এটা হয়ে যাচ্ছে বিফোর আই রিচড পাস্ট ইনডিফিনাইট। ওকে, তাহলে পাস্ট পারফেক্ট মনে রাখবে দুটো
পাস্টে দুটো অ্যাকশন যখন একসাথে হবে, যেটা আগে হবে সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করব, এবং যেটা পরে হবে সেক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনাইট ইউজ করব। এবার দেখে নেব আমরা ফিউচার পারফেক্টের ফর্মুলা। এবার আমরা ডিসকাস করব ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টের আগে স্ট্রাকচারটা দেখে নেব। ফিউচার পারফেক্টের স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট বসবে, ফিউচারে অলওয়েজ শ্যাল বা উইল বসবে, শ্যাল, উইল বা শ্যাল, তারপর হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম এবং অবজেক্ট। ওকে, তাহলে এই স্ট্রাকচারটা কি? সাবজেক্ট, উইল বা শ্যাল, হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম। কোনো কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে, ফিউচারে নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ে যাবে বোঝালে আমরা ফিউচার পারফেক্ট ইউজ করব, বা কোনো কাজের আগে যদি কোনো কাজ হয়ে যাবে বোঝালে সেক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট টেন্সটা ইউজ করব। এক্সাম্পল দেখো, I shall have done the work by that time। দেখো বাই দ্যাট টাইমটা আমি কি বললাম? একটা নির্দিষ্ট টাইমকে বোঝাচ্ছি, এই সময়ের মধ্যে আমি কাজটা কমপ্লিট করে ফেলবো, এই সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করে ফেলবো, ফিউচার বোঝাচ্ছে। ফিউচার বোঝাচ্ছে বলে এখানে শ্যাল বসেছে, বা এখানে যদি সাবজেক্ট অন্য থাকতো আমি এখানে উইল বসাতে পারতাম। ওকে, বা আমি যদি বলি আমার মা আসার আগে আমি পড়াটা কমপ্লিট করে ফেলবো, এক্ষেত্রে আমরা কি লিখবো? দেখো, I shall have completed my task before mother comes। দেখো এখানে দেখো স্ট্রাকচার দেখো, ফলো করছে আমি স্ট্রাকচার। সাবজেক্ট, স্ট্রাকচারটাকে তোমাদেরকে আগে মুখস্থ করতে হবে, স্ট্রাকচার না মুখস্থ করলে আমরা কিন্তু সেন্টেন্স প্যাটার্ন, সেন্টেন্সটা কিন্তু আমরা প্রপারলি লিখতে পারবো না। তাহলে ফিউচার পারফেক্টের স্ট্রাকচার, সাবজেক্ট, সাবজেক্টের পর উইল বা শ্যাল, হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট, অবজেক্টের পর রেস্ট অফ দ্য সেন্টেন্সেস থাকবে। I shall have, তাহলে নির্দিষ্ট সময়ের আগে, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ফিউচারে কোনো কাজ কমপ্লিট করে ফেললে সেক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট ইউজ করব, বা কোনো কাজ করার আগে যদি আমি কাজটা কমপ্লিট করে ফেলি সেক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট ইউজ করব। তাহলে দেখো পারফেক্টের তিনটে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট জাস্ট কমপ্লিট করলাম, জাস্ট যে কাজটা হচ্ছে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করছি। অ্যান্ড পাস্ট পারফেক্ট কখন ইউজ করব না, দুটো পাস্ট টেন্সে দুটো অ্যাকশন এর মধ্যে যেটা আগে ঘটছে সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করব। এন্ড ফিউচার পারফেক্ট নির্দিষ্ট সময়ের মধ্যে বা নির্দিষ্ট সময়ের আগে যদি আমি কাজটা কমপ্লিট করে ফেলি সেক্ষেত্রে ফিউচার পারফেক্ট ইউজ করব। এবার আমরা শিখব পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার। পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আগে দেখে নিই আমাদের স্ট্রাকচারটা কি আছে। দেখো, প্রেজেন্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এই স্ট্রাকচারটা দেখো। প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, অ্যাকর্ডিং টু সাবজেক্ট হ্যাজ, হ্যাভ, এখানে বিন বসবে, তারপর V1 এর সাথে ING বসবে, অবজেক্ট ডট ডট ডট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যে কাজটি শুরু হয়ে গেছে কিছুক্ষণ আগে, অনেকক্ষণ আগে, নির্দিষ্ট সময়ের আগে শুরু হয়ে গেছে বাট এখনো কন্টিনিউ হচ্ছে, কাজটা শেষ হয়নি, হয়ে গেছে এখনো কন্টিনিউ হচ্ছে বোঝালে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করব। অ্যাজ ফর এক্সাম্পল, it has been raining since morning। since morning, since সকাল থেকে, এখানে থেকে বোঝাতে since কথাটা ইউজ করা হয়। সকাল থেকে বৃষ্টি পড়ছে, it has been raining, সকালে শুরু হয়েছে এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে, এখনো বৃষ্টি থামেনি, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করব। যেমন আরেকটা এক্সাম্পল দিচ্ছি, he has been suffering for
3 days, 3 দিন ধরে সে কষ্ট পাচ্ছে, 3 দিন ধরে সে সাফারিং ফ্রম ফিভার বলতে পারো, জন্ডিস বলতে পারো, যে কোনো অসুখ বলতে পারো। তো 3 দিন আগে শুরু হয়েছে, এখনো সে কষ্ট পাচ্ছে। সেক্ষেত্রে দেখো কোনো ডিউরেশন বোঝাতে 3 দিন ধরে, 2 দিন ধরে যখন বোঝাবে তখন ফর বসবে, এন্ড থেকে যখন বোঝাবে সেক্ষেত্রে আমরা সিন্স কথাটা ইউজ করব। তাহলে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হচ্ছে না, কাজটা সময় আগে শেষ শুরু হয়েছে কিন্তু এখনো চলছে, অনেকক্ষণ আগে, কিছুক্ষণ আগে, অনেকক্ষণ আগে যখন শুরু হয়ে গেছে কিন্তু এখনো চলছে বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করব। পাস্ট পারফেক্টের ফর্মুলা দেখো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এর স্ট্রাকচারটা একই, এখানে হ্যাজ হ্যাভ এর জায়গায় অনলি হ্যাড বসবে, সাবজেক্ট হ্যাড বিন, V1 এর সাথে ing বসাবে, অবজেক্ট ডট ডট ডট। এখানে কি হচ্ছে না, যেহেতু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্টে কোনো কাজ অনেকক্ষণ ধরে হচ্ছে বোঝালে, অনেকক্ষণ ধরে হচ্ছে বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অ্যাজ ফর এক্সাম্পল, গতকাল সারা রাত কুকুরটি ঘেউ ঘেউ করেছে, সারা রাত করেছে মানে ঘেউ ঘেউটা সে শুরু করে নিয়েছে কিন্তু সারা রাত ধরে ঘেউ ঘেউ করে গেছে, এটা গতকাল হয়েছে, পাস্টে যেহেতু ইন্ডিকেট করছে সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করব। এখানে দেখো এক্সাম্পল, yesterday আমি আগে লিখি, yesterday the dog had been barking all night, সারা রাত ধরে the dog had been barking, যেহেতু past কে ইন্ডিকেট করছে সেক্ষেত্রে এখানে past perfect continuous। তাহলে past perfect continuous এর ফর্মুলা সাবজেক্ট এর পর had। future perfect continuous দেখো, future perfect continuous এর সাবজেক্ট এর পর shall, will, have, been, V1 এর সাথে ing, অবজেক্ট ডট ডট ডট। ফিউচারে কোনো কাজ অনেকক্ষণ ধরে চলছে, অনেকক্ষণ ধরে চলবে যদি বোঝায় সেক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করব। এক্সাম্পল দেখে নাও, বাই নেক্সট জুলাই we shall have been living there for 3 years। দেখো বাই নেক্সট জুলাই মানে নেক্সট জুলাই পর্যন্ত আমরা সেখানে কত বছর থাকবো, 3 বছর থাকবো, তাহলে এটা ফিউচারে বলেছে, ফিউচারে থাকবো, জুলাই মাসে থাকবো এবং ডিউরেশন দেখো 3 ইয়ার্স। তো 3 ইয়ার্স যেহেতু ডিউরেশনটা অনেকটা বোঝাচ্ছে এবং সেটা ফিউচারে বোঝাচ্ছে তাই আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করেছি। দেখো তাহলে তোমাদের স্ট্রাকচার পুরো কমপ্লিট হয়ে গেছে। টেন্স এর প্যাটার্ন, টেন্স তিনটে, প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার, প্রত্যেকেরই 4টে ভাগ, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। 4টে স্ট্রাকচার দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে, তোমরা প্রত্যেকটা স্ট্রাকচার আগে মুখস্থ করবে, তারপর এক একটা সেন্টেন্সে একটা এক্সাম্পল দিয়ে একটা এক্সাম্পলেরই 12টা ফর্ম তোমরা লেখার চেষ্টা করবে। তাতে কি হবে, তোমাদের স্ট্রাকচারটা ক্লিয়ার হবে, তারপর তোমরা নিউ সেন্টেন্স তোমরা লিখবে এবং প্র্যাকটিস করবে। আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হয়েছে। তোমরা যদি ভিডিওটা পছন্দ করে থাকো চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, আরো নতুন ভিডিও নিয়ে আমরা আবার প্রেজেন্ট হব।